ভিউয়ার্স এলজি ইঞ্জিনিয়ারিং চ্যানেলে সবাইকে স্বাগতম। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব দেখো, জিআরসি 4558 আইসি যে আমাদের হয় সেটার আজকে পিনগুলোর সম্পর্কে আলোচনা করব। যেমন ধরো যে নন ইনভার্টিং পিন, ইনভার্টিং পিন আর আউটপুট পিন, যেভাবে আমরা পাওয়ার সাপ্লাই দেবো কীভাবে, তো সেই সব বিষয়গুলো আলোচনা করব। এখানে একটা বিষয় হচ্ছে, দেখো দেখো আমরা দুটো পিনে আমরা ইনপুট দিতে পারি। যেমন ধরো নন ইনভার্টিং পিন, ইনভার্টিং পিনে আমরা ইনপুট দিই। তো কখন আমরা নন ইনভার্টিং পিনে ইনপুট দেবো আর ইনভার্টিং পিনে ইনপুট দেবো, তো সেসব বিষয়গুলো আমি ফুল ডিটেলসে আলোচনা করব ক্যালকুলেশন সমেত। তো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, আর আমি ভিডিওটা জোর করবো না সবাইকে দেখার জন্য। যারা আমার চ্যানেল নতুন এসেছে তাদেরকে বলবো চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও, যাতে এই ধরনের ভিডিও তোমাদের কাছে আগে পৌঁছায়। আর একটা এখানে মূল বিষয় হচ্ছে জিআরসি 4558 আইসি কেন এত অডিও সেকশনে পপুলার, সেই বিষয়টা আমি ভিডিওর মধ্যে বলবো। সো ভিডিওতে যাওয়া যাক, ভিডিওর মধ্যে আলোচনা করা যাক। তো ভিডিওতে যাওয়া যাক। তো চলে এলাম ভিডিওর মধ্যে। এ হলো আমাদের 4558 আইসি, ডুয়েল অপ্যাম্প আইসি। ডুয়েল অপ্যাম্প আইসি অর্থাৎ অপারেশনাল আইসি বলে এগুলোকে। তো এটা ডুয়েল দুটো চ্যানেল আছে বলে এটাকে ডুয়েল অপ্যাম্প আইসি বলে। এটা এ সেকশন, এটা বি সেকশন। তো আমাদের মূল যে বিষয় আগে আলোচনা করি। তো প্রথমে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো দেখো, পাওয়ার সাপ্লাই। এর পাওয়ার সাপ্লাই আমাদেরকে প্রথমে তো দিতে হবে রেগুলেটেড পাওয়ার সাপ্লাই। তার কারণ হচ্ছে এই আইসিতে খুবই একটা মানে কি বলবো সেনসিটিভ জিনিস, যার কারণে অনেক হামিং বা নয়েজ চলে আসে। তার কারণ হচ্ছে পাওয়ারের যদি কোনো রকমভাবে ডিস্টোরেশন ঘটে তার জন্য নয়েজ চলে আসে। সেই জন্য প্রথমে তো আমাদেরকে রেগুলেটেড সাপ্লাই ভোল্টেজ দিতে হবে। তারপরে যে বিষয়টা আলোচনা করব দেখো, যে এই আইসিটা কেন এত পপুলার অডিও সেকশনে। তার কারণ হচ্ছে এই আইসিটাতে মানে অডিও ফ্রিকোয়েন্সি, অডিও সিগন্যাল খুব ভালোভাবে পাওয়া যায়। কোনো রকমভাবে অডিও সিগন্যালের ডিস্টোরেশন ঘটে না, এই জন্য এই আইসিটা খুবই পপুলার। এরপর আসছি দেখো আউটপুট সেকশন বা ইনভার্টিং নন ইনভার্টিং ইনপুট নিয়ে একটু আলোচনা করি। তো আউটপুট এ একটা আউটপুট, এ একটা আউটপুট, এই দুটো সেকশন আমার দুটো আউটপুট বেরোয়, আর দুটো সেকশনে আমরা দুরকমভাবে ইনপুট দিতে পারি। এরপর আসছি ইনভার্টিং পিন ইনপুট আর নন ইনভার্টিং ইনপুটে আমরা একটু আলোচনা করে দেখো। ইনভার্টিং পিন মানে হচ্ছে ইনভার্ট করে, মানে হচ্ছে আমি যদি এখানে লো ভোল্টেজ লো ফ্রিকোয়েন্সি দিই, মানে অডিও সিগন্যাল লো থাকে, তাহলে আমাকে ইনভার্টিং পিনে আমরা যদি আমরা এখানে ইন করি তাহলে আমাদের আউটপুটে হাই আউটপুট পাওয়া যাবে। আর নন ইনভার্টিং মানে হচ্ছে কোনো এখানে ইনভার্টিং করবে না, আমরা যতটা দেবো ততটা এখান থেকে আউটপুট পাবো। আর ইনভার্টিং মানে হচ্ছে আমরা বেশি দিলে কম পাবো, কম দিলে বেশি পাবো আউটপুট। এ হলো ইনভার্টিং পিন আর নন ইনভার্টিং পিনের পার্থক্য। তো তারপরে দেখো, এই যে ইনভার্টিং পিনে আমরা কখন ইনপুট দেবো, যখন আমাদের গেনের বেশি প্রয়োজন বা আমাদের অডিও সিগন্যাল গেন কম থাকে, আমাদেরকে বাড়াতে হবে সিগন্যাল, তখন আমরা ইনভার্টিং পিনে আমরা ইনপুট দেবো। আর এটা সচরাচর এই ইনভার্টিং পিনে আমরা কখন ইনপুট দিই, যখন আমরা কোনো অডিও সিগন্যাল নেটওয়ার্ক বানাই তখন আমরা সাধারণত ইনপুট দিয়ে থাকি এখানে। নেটওয়ার্ক বানানোর সময় যদি আমরা ইনভার্টিং পিনে ইনপুট দিই তখন অডিও সিগন্যালের ডিস্টোরেশন ঘটে, অনেকক্ষণ চলার পরে আইসি হিট হয়ে যাওয়ার কারণে অডিও সিগন্যালের ডিস্টোরেশন ঘটতে থাকে। তার জন্য আমরা যখন অডিও সিগন্যাল নেটওয়ার্ক বানাবো কোনো, তখন আমরা নন ইনভার্টিং পিনে আমরা সচরাচর ইনপুট দিয়ে থাকি। তো এটা দুটো সেকশন দুদিকে সেম করতে পারি। আমরা ধরো কোনো অডিও সিগন্যালের নেটওয়ার্ক বানাচ্ছি, যেমন ধরো মিড হাই টোন, যখন আমরা নেটওয়ার্ক বানাই তখন আমরা এই দিকে ইনপুট দিয়ে আমরা এখানে আমরা প্রিএম মানে গেনটাকে বাড়াতে পারি, এখানে বাড়ানো চলবে না। আর আমাদেরকে যে ক্যালকুলেশনটা যে ইনভার্টিং পিনে আমরা যে ক্যালকুলেশনটা করব সেটা আমি একটু তোমাদেরকে আইসির সিম্বল আমি দেখাচ্ছি। দেখো অ্যাকচুয়ালি আইসির আমাদের সিম্বল হয় এরকম ধরে, এটা আমাদের আইসির সিম্বল হয়, এটা আমাদের আইসির সিম্বল হয়। এটা হচ্ছে আউটপুট, এই ধরো 1 নম্বর পিন, এটা হচ্ছে আউটপুট। আমি ড্র করে রেখেছি, দেখো এটা হচ্ছে ইন্টারনাল ডায়াগ্রাম, সেম টু সেম। এটা হচ্ছে অ্যাকচুয়ালি আইসির মানে যে অপ্যাম্পের সিম্বল হয়, এটা হচ্ছে 2 নম্বর পিন, এটা হচ্ছে 3 নম্বর পিন। আর সাপ্লাই প্রত্যেকটা আইসিতে সাপ্লাই 8 পিন, প্রত্যেকটা আইসি নয়, 4558 8 নম্বর পিন আর 4 নম্বর পিন আমরা সাপ্লাই দিয়ে থাকি, ঠিক আছে। আর 1 নম্বর পিনে আমরা আউটপুট পাই, আর বি সেকশনে আমরা 7 নম্বর পিনে আউটপুট পাই।
তো দেখো যখন আমরা ইনভার্টিং পিনে আমি ইনপুট দেব, আমাদেরকে গেইনটা কখন মানে কিভাবে বাড়াবো, কতটা প্রয়োজন আমাদের, সেই ক্যালকুলেশনটা আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এখানে একটা সূত্র প্রয়োগ করতে হয়, সূত্রটা আমি বলে দিচ্ছি। এভি মানে অডিও ভোল্টেজ বা গেইন বাই আর ইন সরি এভি সমান আর এফ মানে আর ফিডব্যাক রেজিস্ট্যান্স ফিডব্যাক আর ইন রেজিস্ট্যান্স ইন। তাহলে আমাদের এটা হচ্ছে নন ইনভার্টিং পিন আর এটা হচ্ছে নন ইনভার্টিং পিন। আমি যখন ইনভার্টিং পিন আমি ইনপুট দেবো অডিও সিগন্যালে, তখন আমাকে কি দিতে হচ্ছে, রেজিস্টর ইন দিচ্ছি আমি। দেখো রেজিস্টর ইন দিলাম, রেজিস্টর ইন দিয়ে ঢোকালাম, আমি এখানে ফিডব্যাক দেবো, এখানে আমি ফিডব্যাক দিচ্ছি। তাহলে আর আমাদের গেন হয় সবসময় 1-এর বেশি হয়। তো এখানে যদি আমি সাপোজ ধরে নিই 10কে দিলাম, এখানে যদি আমি 100কে দিলাম, তাহলে আমাদের যে অডিও গেন হবে সবসময় আমি বললাম 1-এর বেশি হয়, অধিক হয়, গেন সবসময় 1-এর অধিক হয়। তো আমি এখানে ধরে নিলাম 1 প্লাস আর ফিডব্যাক 100কে, আর এখানে দিলাম আমি 10কে। কাটাকাটি করলে আমাদের বেরোচ্ছে 10 প্লাস 11। তাহলে আমি যদি এখানে গেন 1 দিই, এখানে আমি যদি 100কে রেজিস্টর দিই, আমি এই ভ্যালু অনুযায়ী যদি আমি মান বস করি, তাহলে আমাদের গেন পাবো 11। তার 11 আমি পাবো, এখানে যত গেন দেবো আমি 11 পাবো। তো এই হলো ক্যালকুলেশন। তোমরা ফর্মুলাটা লিখে রাখতে পারো, আর ফিডব্যাক আর ইন, এই হিসাবে আমরা ইনভার্টিং পিনে আমরা আউটপুট দিলে সেই হিসাবে আমরা গেন পাবো। তো এই হলো আজকের ভিডিও। তোমাদের বুঝতে যদি কারো অসুবিধা হয় তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো বা আমার সঙ্গে পার্সোনালি কন্ট্যাক্ট করতে পারো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। পরের ভিডিওতে খুবই একটা অন্য ধরনের প্রেসার বোর্ড আনবো আমি, সার্কিটটা আমি তৈরি করছি, এখন টেস্টিং চলছে। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি, আর সবাই ভালো থেকো, সুস্থ থাকো।